কেমন কাটলো তোমার ঈদ? আমার তো সবসময় বিন্দাস, একদম মিউজিক্যাল থাকি আমি সবসময়। সো ঈদও আমার মিউজিক্যালি কেটে যায়। দেখা যায় টেলিভিশন শোজ থাকে, তারপরে মঞ্চতে ব্যস্ত থাকি ঈদে। সো এইভাবে মিউজিক্যালি কাটে আমার ঈদ। কিন্তু এই যে ঈদের ছুটিগুলোতে সাধারণত সঙ্গীত শিল্পীদের ঈদকালীন ছুটিগুলোতে দেশে দেশের বাইরে প্রচুর কনসার্ট করতে হয়, তো সেই হিসেবে তো তোমার দেশের বাইরে অনেক সময় যেতে হয়। তো ঈদটা কি আসলে ঈদের মতো কাটাতে পারো, নাকি ঈদটাকেও তোমার ওই পেশাগত জীবনই মনে হয়? দেশের বাইরে তো আমি ঈদের ঠিক কিছুদিন আগেই ঘুরে এলাম। তো দেখা যায় কি ওইখানে একটা অন্যরকম মজা। ওখানকার যে অডিয়েন্স, যারা প্রবাসী বাঙালি আমি যাদেরকে আমরা বলি, ওনারা আসলে আমি বলবো যে দেশে আমরা যারা থাকি না, দেশের চেয়ে প্রবাসী বাঙালিরা দেশকে বেশি ভালোবাসে। যখন আমরা সামনাসামনি দেখি, গান শোনাই, ওনাদের ভিতরের অনুভূতিটা এক্সপ্রেস করেন আমাদের সামনে, ওটা দেখলেই বোঝা যায়। তো এই ব্যাপারগুলো না এখন খুব এনজয় করি। বড়বেলায় তো আসলে ছোটবেলার মতো ঈদ থাকে না। ছোটবেলার ঈদগুলো তো আমরা বড়বেলায় এসে মিস করি। কিন্তু আমাদের সঙ্গীত শিল্পীদের বা আমাদের আর্টিস্টদের যে মজাটা, সেটা হচ্ছে আমাদের বড়বেলার ঈদগুলোরও অন্যরকম একটা মজা আছে। সেটা হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সের সাথে ঈদটা একসাথে করতে পারি। অনেকে বলে যে অডিয়েন্সের সাথে, দর্শক শ্রোতাদের সাথে ইজিলি কানেক্ট হওয়া যায় গানের মাধ্যমে। এই মতবাদের সাথে তুমি কতটুকু একমত? আমি একদম 100% মিলে যাই। কারণ হচ্ছে আমি ছোটবেলায় সবই করতাম, নাচতাম, অভিনয় করতাম, মঞ্চনাটক করতাম, তারপর কবিতা আবৃত্তি করতাম, ছবি আঁকতাম। তারপর একটা সময় এসে আমার কাছে আমার বাবা বলেছেন যে একটা মানুষ তো সব করতে পারে না, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। তখন আমি চিন্তা করেছি আমি জীবনের শেষ দিন পর্যন্ত আসলে কোনটা কন্টিনিউ করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে আমি গানটাই করতে পারবো, এবং গানের মাধ্যমে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত এত মানুষের কাছে গেছি। আমার কাছে মনে হয় যে আমি হয়তো অন্য কিছু, মানে আর্টের অন্য কোনো শাখায় থাকলে হয়তো বা আমার পক্ষে সেটা ইজিয়ার হতো না। এক্স্যাক্টলি, তুমি তো ফোকে অনেক ভালো। ফোক আসলে আমি চেষ্টা করি, আমি ফোকের শ্রোতা, আর আধুনিক গানটাই করি। চল আমরা একটু ঈদ নিয়ে কথা বলি। এবার ঈদে কি ছিল, গরু না ছাগল? আমি ছিলাম না কিছু। ও আচ্ছা। আমি কিছু ছিলাম না, বাট দুটোই ছিল আমাদের বাড়িতে। আচ্ছা, সৌন্দর্য লাগছিল কিসে, জামাই নাকি শাড়িতে? ওরে বাবা, দারুণ তো। শাড়ি আমার কাছে ভালো লাগে বেশি ইদানিং, কারণ আমার গানের সাথে যায় আমার কাছে মনে হয়। আচ্ছা, আর বাঙালিয়ানা ব্যাপারটাও খুব তোমাকে মানায়। ঈদের দিন এক্স্যাক্ট কি করেছো আমাদের দর্শকদের একটু বলো তো। ঈদের দিন আসলে আমার মনে হয় কি একটা বিশেষ ছুটির দিন। সকালের অনেকটা সময় আমার ঘুমিয়ে কাটে। আচ্ছা, আমার বাবা মার মেয়ে হিসেবে ঈদ করেছি। তখন আমি বাড়ির কোনো কাজ করতাম না, ফাঁকিবাজির মধ্যে দিয়ে ঈদ চলে যেত। আমার ছোট জীবন সব করতো, গোশ টানাটানি যা কিছু করার থাকে ওই দিন আর কি। আমি আগে থেকে বলে নিতাম আজকে আমি কোনো কাজ করতে পারবো না, আজকে আমার ছুটির দিন। তো বড়বেলাতেও তাই, আমার মা শাশুড়ি সবাই সবকিছু করেন, আর আমি আরাম করি। সকালবেলাটা সাজুগুজু করি, আর দুপুরের দিকে আমার ফেসবুক থেকে একটু লাইভে আসি, দেখা যায় সবার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি। সন্ধ্যার পর দেখা যায় একটু ঘোরাঘুরি করে তারপর টেলিভিশনে চলে যাই, লাইভ থাকে। তুমি কখনো সুযোগ পেলে, অবশ্যই তোমাকে করতে হয় সামাজিকতার জন্য, মেহমানদারি তো করো। আমার মেহমানদারি করতে ভীষণ ভালো লাগে। নিজে রান্না করে কাউকে খাওয়ানোর মধ্যে আমার কাছে মনে হয় অন্যরকম একটা তৃপ্তি আছে। রান্না করার কষ্টটা তোমার কাছে কতটুকু লাগে? না, আমার কাছে কষ্ট লাগে না, মনে হয় একটু ওয়ার্কআউট হইলো আর কি, ফাঁকিবাজি ওয়ার্কআউট। তোমার প্রিয় খাবার কি? সবই খাই, মানে খাই না এরকম কিছুই নাই। মাইরও খাই, মাইরও আমার খুব ফেভারিট। তো হচ্ছে কি প্রিয় খাবার ফিশ, জাতীয় খাবার ফিশ। হ্যাঁ, তার মানে তুমি ভাত প্রিয় মানুষ? হ্যাঁ, ভাত খাই। বাঙালির প্রিয় খাবার ভাত না খেলে রাতে ঘুম হয় না তো। ওরে বাবা, কোনো কারণে আজকে ভাত পেলে না, তখন কি করবে? ম্যানেজ করে নিব, বাট একটা ক্রেভিং থেকেই যায় ভিতরে যে ভাত খেলাম না, ইস, ওইতে ঘুম আসবে না রাতে।